হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বর্ণিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরো দেখুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নারকেল নিয়েছিলাম। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে, মানে একটা মিক্সারে বড় বাউলটা নিয়েছি, নিয়ে তার মধ্যে নারকেলগুলোকে দিয়ে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। দেখুন, এইভাবে কুড়িয়ে নিয়েছি। এই রেসিপিটা মোটামুটি কম বেশি সবাই জানে, তবুও আমি এখানে করছি। এবার আমি কিছুটা আখের গুড় নিয়েছি, নিয়ে আখের গুড়টাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি দুটো নারকেল নিয়েছি। দুটো নারকেলের জন্য মিনিমাম আমি 350 থেকে 400 গ্রাম আখের গুড় নিয়েছি। আখের গুড়টা নারকেলের মধ্যে দিয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি, একদম পুরো মিক্সড করে নিচ্ছি। নতুন পুরনো বন্ধু উভয়কেই বলছি, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আমার ওটা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে একটু ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আবার মাখিয়ে নিচ্ছি। নতুন পুরনো বন্ধু উভয়কেই আমার ভালোবাসা। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, আশা করছি সেইভাবেই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। চলুন তাহলে পরের স্টেপে যাওয়া যাক। আমার এই নারকেলটা পুরো মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অন করে দিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখছি। প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো, কারণ এটা একটু গরম হয়ে যায় যাতে, সেই জন্যে। তারপরে আমি মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আমি ভালো করে এটাকে জাল দিয়ে নেব। দেখুন, এইভাবে নেড়ে চেড়ে জাল দেবো। নতুন পুরনো উভয় বন্ধুকে বলছি, আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আপনারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ, এবং ভিডিওটা স্কিপ না করে দেখার আমি বারবার অনুরোধ করছি। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, আশা করছি সেভাবেই আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এবং নতুন বন্ধুদের আমি তো বলেই দিয়েছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধও রাখছি। আশা করছি আপনারা তা করবেন। যাই হোক, এখানে আমি নারকেলটা এইভাবে পুরো নেড়ে চেড়ে ভালো করে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে পুরো আস্তে আস্তে করে বারবার এটাকে নাড়তে হবে, কারণ না হলে এটা তলায় লেগে যেতে পারে। এবার আমি এটাকে একটুখানি দেখে নেবো যে এটা চিটচিট ভাবটা এসছে কি না। একটুখানি থালায় ফেলে আমি এটাকে এবার আমি এটাকে একটা থালায় ফেলে দেখে নিয়েছি যে এটা চিটচিট ভাব হয়েছে কি না। মোটামুটি একটা ছেটে ভাব চলে এসছে। দেখুন, এভাবে ছাড়ালে ছেলে যাচ্ছে। আমি আবার একটু থালায় নিয়ে দেখে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করতে দিচ্ছি, কেন গরম গরম করলে ওটা ঠিক চিট ভাবটা দেখা যাবে না। এইভাবে আমি পুরোটাই জাল দিয়ে নিয়েছি। একদম আমার জাল দেওয়া হয়ে গেছে। দেখুন, এই যে থালার মধ্যে আমি এটাকে করছি, ঠান্ডা হয়ে গেছে একটু। এইভাবে গোলা পাকিয়ে দেখে দিচ্ছি যে গোলা পাকিয়ে গেছে। এবার এটাকে আমি আর একটু ঘেটে একটু গোলা পাকিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে এটা পাক দেওয়া শেষ হয়ে গেলে যাতে এটা গোলা পাকানো যায়। আমার পাক দেওয়া শেষ হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এবার হাতের মধ্যে কিছুটা নিয়ে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। একটু ঘি দিয়েছি, ঘি একটু হাতের তালুতে মাখিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। সুন্দর করে ভালোভাবে পাকিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে এটা একদম এত সুন্দর শক্ত হবে,
তবে আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, বেশ ভালোই হয়েছে, ভালোই লেগেছে, খেতেও ভালো লেগেছে, বাচ্চা বড় সবাই এটা ভালোবেসে খায়। আমি এটা ফার্স্ট টাইম বানালাম। বন্ধুরা, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধুরা, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এইভাবে সমস্ত নারকেলটাকে আমি গোল গোল করে পাকিয়ে নেব। একটু গরম গরম পাকাতে হবে, একদম ঠান্ডা হলে পুরো শক্ত হয়ে যাবে, তাই জন্য একটু গরম গরম আমি পাকিয়ে নিচ্ছি এভাবে। এই নারকেল নাড়ুটা পুজোর সময়, লক্ষ্মী পুজোতে বিশেষ করে লাগে, তা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমি এটা বানাতে জানতাম না, এই জন্য ফার্স্ট টাইম আমি আলাদাভাবে বানিয়েছি, বেশ ভালোই হয়েছে। আমি প্রথমে তো ভয়ই পাচ্ছিলাম বোধহয় হবে না, তা মোটামুটি পাকটাও ভালো হয়েছে। আর এটা গোল পাকানো হয়ে যাচ্ছে, দেখুন কত শক্ত হয়ে গেছে, তাই খুব সুন্দর হয়েছে। আমি দুটো নারকেলের মধ্যে 350 থেকে 400 গ্রাম গুড় দিয়েছি। সব কটা আমার তৈরিও হয়ে গেছে পরিবেশনের জন্য। দেখুন কত শক্ত হয়ে গেছে। তোমরা বাড়িতে এইভাবে বানাও, খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।